অন্ধকারে ছেয়ে আছে পৃথিবী, কৃত্রিম আলোয় আলোকিত ঘরবাড়ি রাস্তা। কয়েক যুগ আগেও মানবী অন্ধকারে ভয় পেত। সন্ধ্যা নামলেই আপন নীড়ে ফিরে আসতই কত তাদের যাতনা। ঘোর অমানিসায় ঘরে অন্ধকারে ছোট্ট কুপি জ্বালিয়ে ঘরেই থাকতো। জ্যোৎস্না রাতে চাঁদের ম্লান আলোয় রাতের আহার কার্য সম্পন্ন করে পাটিতেই বউ বাচ্চা সমেত রূপকথার রাজ্যে ঘুরে বেড়াতো। মশা মাছি ও গরম তাড়ানোর জন্য হাতে হাত পাকা থাকতো। ধীরে ধীরে মানুষ অন্ধকারকে জয় করে। রাতের অন্ধকার দূরীকরণের জন্য তাদের চাঁদের জ্যোৎস্নার আলো প্রয়োজন পড়ে না। তারা কৃত্রিম আলোয় অভ্যস্ত হয়ে পড়েছে। জ্যোৎস্নার স্নান আলোয় স্নান করতে তারা জানেই না হয়তো। অরুণ সরকার সন্ধ্যার বেশ পরপরই তাদের আপন নীড়ে ফিরে আসে। বাড়ি মেইন ফটক খোলা থাকায় অনায়াসে প্রবেশ করে অন্দরমহলে। ড্রয়িং রুমের কাছে যেতেই নজরে আসে ছেলের আম্মু ও আনিকাকে। মিনুও আবারই টেবিলে খাবার লাগাচ্ছে। অরুণ এগিয়ে যায়। ভোর ও আনিকা পড়তে বসেছে পাতার কাছে। চুপচাপ পড়ছে, কোনো দুষ্টুমি না, যেন অতি ভদ্র বাচ্চা। অথচ অরুণ যখন ভোরকে হোমওয়ার্কের জন্য বসায়, কত বাহানা, কত দুষ্টুমি, যেন মাছের বাজার। অরুণ পকেটে হাত গুটিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। কেউ এখনো তাকে দেখেনি। পাতা গম্ভীর মুখে ভোরকে টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটা বলতে বলে। ভোর উঠে দাঁড়িয়ে ভদ্র বাচ্চার মতো ঠোঁট নাড়িয়ে বলতে শুরু করে, Twinkle, twinkle, little star, how I ever the also. হচ্ছে না ভোর, আবার বলো। ভোর আবার চেষ্টা করে, পারে না, তার মনে পড়ছে না। এমনই হয় তার সাথে। সে একা একা বলতে পারে, টিচার জিজ্ঞাসা করলেই এলোমেলো হয়ে যায়। লজ্জায় ভোরের মুখশ্রীতে আধার নামলো। মাথা নিচু করে নেয়। পাতা আনিকাকে বলতে বললে আনিকা সুন্দর করে আবৃত্তি করে। এতে যেন ভোর আরও লজ্জায় পড়ে। আখি যুগল টলমল করে। ভোর বই নিয়ে আবার পড়তে শুরু করে। সেও আম্মুকে শোনাবে। অরুণ আর দূরে না থেকে এগিয়ে এসে গলা খাকারি দিল। পাতা মাথা উঁচিয়ে চায়। অরুণকে দেখে কতক্ষণ আহাম্মকের মতো তাকিয়েই থাকে। অরুণ ভ্রু কুঁচকে চায়। পাতা তবুও নজর হাঁটায় না। আপাদ মস্তক পর্যবেক্ষণ করে। দাড়ি গোফে ঘেরা অধৈর্যময় নজর আসতেই সকালের কথা মনে পড়ে। সাথে মস্তিষ্কও যেন সচল হয়। গালে জিভ ঠেকিয়ে নিজেকে ধমকায়, জামাই বলে এভাবে চোখ দিয়ে গিলে খাবি? পাতা মনকে কি বোঝাবে? সদ্য কেউ যখন কারো প্রেমে পড়ে মনে হয় দিনকাল যাতক্ষণ পরিস্থিতি গোল্লায় যাক, আখি যুগল শুধু তাহার দিকেই নিবদ্ধ থাক। আনিকা অরুণকে দেখে মিষ্টি হেসে বলে, বড় চাচু, কখন এসেছো তুমি? গম্ভীর অরুণের মুখশ্রীতে হাসি না ফুটলেও স্বাভাবিক হয়। কাঁধের ব্যাগ থেকে একটা কোন আইসক্রিম বের করে আনিকার দিকে বাড়িয়ে বলে, মাত্রই এলাম মামনি, কত সুন্দর করে রাইম বললে, তার জন্য এই লিটল গিফট। আনিকা খুশি মনে নিল। বই বন্ধ করে আইসক্রিম খুলে মুখে পুরে পাতাকে বলল, চাচিমণি, আমি আর পড়বো না, আমার সব কমপ্লিট। ভোর আনিকার আইসক্রিমের দিকে তাকিয়ে থাকে। আইসক্রিম তারও প্রিয়। আব্বু তার জন্য নিশ্চয়ই এনেছে। সে বাবার দিকে চায় আদুরে ভঙ্গিতে। অরুণ ছেলের চাউনি দেখে গম্ভীর মুখে বলল, পড়া পারবেন না আর আপনাকে আইসক্রিম খাওয়াবো? ইন ইউর ড্রিমস। ভোর গাল ফুলিয়ে পড়তে শুরু করে, জোরে জোরে টুইঙ্কেল টুইঙ্কেল। পাতা মুখে হাত চেপে হাসে। অরুণ আর কিছু না বলে গম্ভীর মুখে পা চালায় নিজের রুমের উদ্দেশ্যে। পাতা আর চোখে তার দিকেই তাকিয়ে থাকে যতক্ষণ দেখা যায়। ভোর বাবার প্রস্থান দেখে ফুলো গাল আর একটু ফুলিয়ে পড়তে থাকে। আর সে পড়ে পড়ে অর্থের সব পড়া কমপ্লিট করে ফেলবে। অরুণের যাওয়ার পর পাতা উসখুস করে। মনটা কেমন যেন আকুপাকু করছে। আশ্চর্য, তার সাথে এসব কি হচ্ছে? সে কি প্রেমে পড়ে পাগল হয়ে যাচ্ছে নাকি? সে ভোরকে ভালোভাবে পড়া বুঝিয়ে দিয়ে, তুমি পড়ো, আমি আসছি। উঠে কোথায় যাবে বলে উঠল।
উঠে কোথায় যাবে? হে হে করে পাতার মনটা হেসে সিঁড়ি বেয়ে নিজের কামরায় যায়। সেখানে গিয়ে দেখলো স্যুট, কোট, কোটি, টাই, মুজো জোড়া ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। পাতা অরুণের দিকে কটমট করে চায়। এগুলো নিচে ফেলেছেন কেন? আশ্চর্য, এটা কোন ধরনের ম্যানার্স? এসেই সব ছুড়োছুড়ি। অরুণ পিছন ফিরে পাতার দিকে যায়। হাত চালিয়ে শার্টের বোতাম খুলে শার্টটাও ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তবে সেটা পাতা ক্যাচ করে নেয়। অরুণ আলমারির দিকে অগ্রসর হয়ে চিরাচেনো গম্ভীর জবাবে দেয়। আদর করে ম্যানারলেস ডেকে ম্যানার্স আশা করা কিভাবে মিসেস পাতাবাহার? পাতা চোখ পিটপিট করে আর চোখে অরুণের বলিষ্ঠ পিঠের দিকে নজর দেয় বারংবার। আপনি সত্যিই ম্যানারলেস লোক। এগুলো কে তুলবে? এখন আমি তুলছি, পরবর্তীতে ফেললে আর তুলবো না বলে দিলাম। আপনাকেই তুলতে হবে, তাই আর ফেলবেন না। আমি তো ফেলবই। বলেই গটগট করে ওয়াশরুমে ঢুকে যায় অরুণ। পাতা স্থির হয়ে দাঁড়িয়েই। লোকটা তার পাশ ঘেঁষেই গেল। সাথে সাথে তার শরীরের পারফিউম ও পুরুষালী গন্ধটা ডিফিউশনের মতো তার নাসা গহ্বরের ভিতর দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে ছড়িয়ে পড়ল। একটু পরেই অরুণ বেরিয়ে আসে। পরনে অ্যাশ কালারের টি শার্ট, কালো ট্রাউজার। চুলগুলো পরিপাটি না, এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। এতে যেন লোকটার সৌন্দর্য বেড়ে গেল। পাতার নজর সরিয়ে নেয়। কেমন কাটলো সারাদিন? ভালোই। বলেই পাতা অরুণের দিকে তাকায়। তাকিয়েই হতাশ। গোমরা মুখে লোকটা ব্যাগ হাতাচ্ছে। সরি, আমি ভোরে পুরোপুরি খেয়াল রাখতে পারিনি। কপালে চিন্তার রেখা ফুটে ওঠে অরুণের। কি হয়েছে কলিজার? ওই দৌড়ে পড়ে গিয়ে হাঁটু ছিঁড়ে গেছে। বেশি না, এই একটু। মিনমিনে বলে পাতা। এখন না লোকটা তাকে ঝাড়ি দেয়? সকালে কতবার করে বলল খেয়াল রাখতে, অথচ অরুণ দীর্ঘশ্বাস ছাড়ল। একটু শান্ত থাকবে না? সবসময় দৌড়ঝাঁপ একটার পর একটা লেগেই থাকে ছেলেটার। কেঁদেছে? পাতা না বোধক মাথা নাড়ল। লোকটা বকলো না। অরুণ ব্যাগ থেকে অনেকগুলো কোন আইসক্রিম বের করে বিছানায় রাখলো। শুধু একটা কলিজার, বাকিগুলো তোমার। একটার বেশি ওকে দিবে না। ওর ঠান্ডা সবসময় লেগেই থাকে। ফ্রিজে রাখো। গলে গেল বলে। এই ঘরটা একটা মিনি বেকারি স্টোর। একটা মিনি ফ্রিজ ও একটা মিনি আলমারি আছে। আলমারিতে বিভিন্ন কেক, বিস্কুট, ক্যাডবেরি সহ বিভিন্ন সদাই সামগ্রী এবং আলমারিটা লকবিহীন। ফ্রিজে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম, বিভিন্ন সফট ড্রিঙ্ক, জুস ইত্যাদি। তবে ফ্রিজটা লক করা আর তার চাবি পাতার কাছে গচ্ছিত বর্তমানে। পাতা সব আইসক্রিম নিয়ে ফ্রিজে রাখে। ভোরের জন্য এনেছেন ঠিক আছে, আমার জন্য আইসক্রিম? আমি কি বাচ্চা নাকি? আইসক্রিম খেতে বাচ্চা হতে হয়? আইসক্রিম সবারই পছন্দ, ইভেন আমারও। পাতা তড়িৎ গতিতে অরুণের দিকে তাকায়, হেসে বলল। আপনিও তো বাচ্চা। অরুণ পাতার দিকে চায় শান্ত চোখে। হ্যাঁ, 37 বছরের বুড়ো বাচ্চা। পাতার ভালো লাগলো না কথাটা। লোকটা তো পরোক্ষভাবে পাতার জামাইকেই বুড়ো বলল। এত সুন্দর ফিট হ্যান্ডসাম জামাই তার মেয়েরা দেখলে হুমড়ি খেয়ে পড়বে, আর তাকে বুড়ো বলা? পাতা প্রসঙ্গ পাল্টিয়ে বলে। ভোরের ওই হোম টিউটর কি যেন নাম? টুম্পা কেন? পাতার মুখটা চুপসে যায়। কি যেন বলবে শুধু আপনাকেই, আমাকে তো বললো না। অরুণ উঠে দাঁড়িয়ে ঘাড় এদিক ওদিক করে। তার ঘাড়টা ব্যথা করছে অল্প অল্প। কথা হয়েছে তার সাথে, ফোন করেছিল। পাতার গালটা এবার ভোরের মতো ফুলে যায়, কিন্তু সেটা অরুণের নজরে পড়ে না। এটা দেখে পাতা আরো হতাশ। মেয়েটা খুব সুন্দর, তাই না? স্পেশালি চুলগুলো অনেক লম্বা। সাথে সাথেই সরল মনে জবাব দেয় অরুণ। অপরদিকে যে মলিন মুখ তার দিকে চেয়ে আছে সে ধ্যান নেই। পাতা অরুণের মুখোমুখি হয়ে দাঁড়ায়। অরুণ ঘাড় নিচু করে তার দিকে চায়। পাতা তার থেকে উচ্চতায় বেশ ছোট, বুক পর্যন্ত হবে টেনে টুনে। পাতা আঙুল উঁচিয়ে অরুণের মতো গম্ভীর গলায় বলল। বাহ, পরনারীর চুলও দেখা হয়, অথচ আলা ভোলা মুখ দেখে মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না। অরুণ চোখ ছোট ছোট করে চায়। দূরত্ব কমিয়ে এগিয়ে আসে পাতার নিকটে, ঝুঁকে আসে খানিকটা। পাতা সরে না একটু, সিনা টান টান করে দাঁড়িয়ে থাকে। লোকটা তার কাছে, একে অপরের শরীর ছুঁই ছুঁই হলেও ছোঁয়নি। অরুণ গম্ভীর গলায় ধীমে সুরে বলে। জেলাস? দুজনের চোখই দুজনের প্রতিচ্ছবি দেখে যায়। লোকটা তার দিকে ঝুঁকে, নিঃশ্বাসের ক্ষীণ বাতাস তার মুখশ্রীতে দোলা দিচ্ছে। ছোট ছোট নেত্য যুগল যেন পাতাকে সম্মোহন করছে, আর পাতা সম্মোহিত হয়েই যাচ্ছে। সম্মোহনের সুরেই বলল।
অরুণের অধর জোড়া চোখা করে পাতার মুখশ্রী জোরে ফু দেয়। পাতা আবেশে চোখ বুজে নেয়। অধরে লজ্জালু হাসি ও কপাল জোড়া ললিমায় ছেয়ে যায়। অরুণ পকেট থেকে হাত জোড়া বের করে সেটায় আলতো ছুঁয়ে দেয়। পাতার ডাগর শান্ত কাজল নিত্য যুগল খুলে যায়। অভিজ্ঞ অরুণ পড়ে নেয় সেই চোখের ভাষা, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করে না, সরে আসে নিরাপদ দূরত্বে। ভোর দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে মাথাটা উকি দেয় ঘরের ভিতরে। ঘরে বাবার সাথে আম্মুর উপস্থিতি দেখে স্বস্তি পায়, সশরীরে প্রবেশ করে হাসি মুখে। অরুণ খাঁচা খুলে বিড়ালটাকে বের করে। পাতা তাকে বেশিরভাগ সময় বন্দি করে রাখে। কেন? কারণ বিড়ালটা অরুণের আশেপাশে মিউ মিউ করবে আর গা ঘেঁষবে, সুযোগ পেলেই কোল দখল করবে। বিড়াল শাবকটি ছাড়া পেয়েই মিউ মিউ করে শতখানা অভিযোগ দায়ের করে, কিন্তু বিচারপতি তার অভিযোগ বুঝতে অক্ষম। তাই সে দৌড়ে গিয়ে ছোট্ট মালিকের কোল দখল করে। ভোর তাকে কোলে নিয়ে পাতার পাশে ঘেঁষে দাঁড়িয়ে টুইঙ্কেল টুইঙ্কেল পুরোপুরি আবৃত্তি করে সুন্দরভাবে। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলল, অনেক সুন্দর হয়েছে ভোর, দেখেছো চেষ্টা করলে সব পারা যায়। ভোর মিষ্টি হেসে আর চোখে বাবার দিকে চেয়ে বলল, আম্মু এখন আমার আইসক্রিম। অরুণ ছেলের আপাদমস্তক পর্যবেক্ষণ করে। তার থেকে কত লুকিয়ে ফুল প্যান্ট পরে আছে। পাবেন, আগে বলুন এই গরমে ফুল প্যান্ট কেন পরে আছেন? ভোর জিভে কামড় দিয়ে বিড়াল শাবকটিকে ছেড়ে দেয়। কোমরের কাছের প্যান্টের অংশ টেনে ধরে মিষ্টি সুরে বলল, ওই গরম না, ঠান্ডা লাগছিল। এই গরমে ঠান্ডা লাগছিল? হুম। কতটুকু ক্ষত হয়েছে দেখি। ভোর গোমরা মুখে পাতার দিকে চায়। আম্মু সব বলে দিল। এখন আইসক্রিম তো পাবেই না, সাথে এক গাদা বকা। সে গোমরা মুখেই প্যান্ট টেনে খুলে ফেলল। পরনে হাফ প্যান্ট আছে। অরুণ ছেলেকে পাঁজা করে তুলে নেয়। বেশি না, অল্পই ক্ষত। অনেক জ্বলেছে নিশ্চয়ই। পাতাবাহার বলল কাঁদেনি। সে ক্ষত স্থানের আশেপাশে ঠোঁট বুলিয়ে আদর করে। অনেক ব্যথা করেছে কলিজা, এখনো জ্বলছে। তুমি আমার আদর করে দিয়েছো আর করছো না? আমার আব্বু কলিজা সোনা, কত বলি সাবধানে চলাফেরা করতে, একটু শোনো না। এখন কার ব্যথা করছে? আব্বুল। হেসে অরুণের গালে চুমু দিয়ে বলে ভোর। অরুণ ছেলেকে দেখে নয়ন জুড়িয়ে। সত্যি তার ব্যথা করছে। পাতা গলা খাকারি দেয়। বাবা ছেলের আবেগ মাখা সিন আবার শুরু। পাতা তো প্রথম নিজের চোখ কানকেই বিশ্বাস করতে পারত না যে এ অরুণ সরকার এতটা আদুরে গড়ায় কথা বলতে পারে। হয়েছে বাবা ছেলের, নিচে চলুন খেয়ে নিবেন। ভোর চলো, তুমি না বলে খিদে পেয়েছে তোমার। হুম। অরুণ ছেলের গালে ঠোঁট চেপে চুমু দিয়ে পা বাড়ায়। পাতা তাদের পিছনে হাঁটে আর তার পিছনে পাতাবাহার। ভোর হাসি মুখে বলল, আমার আইসক্রিম খাওয়ার পর পাবে। আব্বু দাদি না আমাকে একটা বড় গাড়ি বন্দুক এনে দিয়েছে শপিং মল থেকে। তাই? হুম। পাতা হাসে, তখন গোমরা মুখে ছিল উপহার পেয়েই খুশি। দাদির প্রতি সম অভিমান ভুলে গেছে। ওরা গিয়ে ডাইনিং রুমে বসে। আসমা বেগম আগেই বসে আছে। তাদের দেখে মুচকি হাসলো। অরুণ ভোর টুকটাক কথা বলে। পাতা অরুণের পিছনে লুকিয়ে চুরিয়ে থাকার চেষ্টা করে। শাশুড়ির নজরে পড়লে না জানি কোনো টুটি বের করে। একটু পরে আদুরি, আরিয়ান ও রুবি আসে। রুবির কোলে ঘুমন্ত রূপ। তাদের নিজেদের আসন গ্রহণ করে। আদুরি হাসি মুখে বলে, বড় ভাবি লুকিয়ে আছো কেন, মায়ের ভয়ে? পাতা চোখ বড় করে চায়। আদুরি খিলখিলিয়ে হেসে ওঠে, বড় ভাইয়া, তোমার বউ ও মা কি সেই রকমই ভয় পায়? মায়ের আশেপাশেই ঘেঁষেই না, দরকার ছাড়া দেখলেই পালায়। আসমা বেগম মেয়েকে চোখ রাঙায়। অরুণ পিছনে মুড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকা পাতার দিকে একবার চায়, কিছু বলে না। আরিয়ান আদুরির মাথায় টোকা দিয়ে বলে, তোর বড় ভাবি ভয় পায় যে ঝগড়াটে মেয়ে একটা কথাও ছেড়ে দিবে না। পাতা মনে মনে ভেঙচি কাটল। শালা তুই তো সাধু। মিনু ও পাতা সকলের খাবার পরিবেশন করে। সবাই খাওয়া শুরু করে। অরুণ পাতাকে ইশারায় খেতে বসতে বলে। পাতা রুবির দিকে চায়। রুবি খানিকটা গম্ভীর মুখে ছেলেকে কোলে নিয়ে বসে। খাবার খাচ্ছে না। আপু রূপকে আমার কাছে দিন আর আপনি খেয়ে নিন। ইটস ওকে বড় ভাবি, আই ক্যান ম্যানেজ। আরে দাও তো, রূপ বাবা তার ঝগড়াটে চাষি মনের কাছে যাবে। আরিয়ানের কথায় আনিকা ভোর হেসে কুটুকুটি। রুবি দেয়। পাতা আরিয়ানের দিকে কটমট চেয়ে ঘুমন্ত রূপকে নিয়ে অরুণের পাশে দাঁড়িয়ে থাকে।
ভোর বাবার কোলে বসে খাচ্ছে আর আর্যকে পাতার কোলে রূপের দিকে তাকাচ্ছে। তার আম্মুর কোলে উঠে আদর খাওয়া হচ্ছে। আসমা বেগম খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে এসে আবার বসে চেয়ারে, একটু উসখুস করে। অরুণ সেটা লক্ষ্য করে ছেলের মুখে খাবার দিয়ে বলে, কিছু বলবে ছোট মা? আসমা বেগম কথা বলার ওয়ে পায়। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এখন ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে নেবে। অরুণের কপালে ভাঁজ পড়লেও স্বাভাবিকভাবেই প্রশ্ন করে, কি কথা, নির্দ্বিধায় বলো। আসলে রুবি ব্যাংকের চাকরিটা করতে চাইছে না, ছেড়ে দেবে। আরিয়ান রুবি দুজনেই চুপচাপ। আজকে এটা নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে। আদরি অবাক সুরে বলে, কেন ছোট ভাবি, এত ভালো চাকরি? ছেলেটা ছোট, ওকে নিয়ে ব্যাংকে গেলে অনেকে কানাঘুষা করে, বড় সারও কেমন করে কথা বলে, তাই ভেবেছি রিজাইন করব। রুবির স্বাভাবিক জবাব। আসমা বেগম অরুণের দিকে তাকিয়ে বলে, এখন ও চাইছে অফিস জয়েন করতে। তুমিও তো ছেলেকে নিয়ে অফিস করেছো, আর নিজেদের অফিসে অনেক সুযোগ সুবিধা পাবে। এখন তুমি কি বলো? অরুণের গম্ভীর মুখে হাসি ফুটে উঠল। কিসের হাসি? আমি কি বলবো, নিজেদের অফিস যখন খুশি জয়েন করতে পারো রুবি, অলওয়েজ ওপেন ফর ইউ। রুবি হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদের কি আছে, অফিসটা তোমাদেরও। তবে হ্যাঁ, আগে কিন্তু ইন্টার্নশিপ করতে হবে। অবশ্যই ভাইয়া। আরিয়ান বলল, ভাইয়া সাবধানে, হ্যাঁ, মহিলা মানুষ, ওদের কাছে চকচক করলেই শোনা। ভাইয়া আপনাদের থেকে ভালো বড় করতে পারবে, মনে রাখবেন অলংকার কিন্তু মহিলারাই পরিধান করে। পাতার কথায় অরুণ একবার তার দিকে চায়, তারপর খাবার মনোনিবেশ করে। আরিয়ান চুপ থাকে না। আদুরি রুবি পাতা ভদ্রভাবে টুকটাক কথা কাটাকাটি করে আরিয়ানের বিপক্ষে। আনিকা বাবার পক্ষে কথা বলে, বেশ তর্কাতর্কি হয়। আর তর্কে পাতা এগিয়ে জিতে যাবে ভাব আসমা বেগমের চাউনিতে চুপ করে যায়। অন্যদিকে বাবা ছেলে চুপচাপ, ভিন্ন ভিন্ন কারণে। রাত বেশি দীর্ঘ হয়নি, 9টা কি 10টা বোধ করি। আতিকুর ইসলাম টিভিতে নিউজ দেখছিলেন। নিউজ বললে টক শো। দুই পক্ষের সংঘর্ষের মাঝে বেচারা সংবাদ উপস্থাপক হামি তুলছে। আতিকুর ইসলাম সেই সংঘর্ষগুলো মনোযোগ সহকারে শুনছেন। আজকের টকশোর বিষয়াবলী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কে দায়ী, সেটা নিয়েই দীর্ঘ আলাপ আলোচনার নামে তর্ক বিতর্ক প্রতিযোগিতা চলছে। লুকমান বাবার পাশে বসে সেই বিরক্তিকর টকশো গিলছে। লাবণী আক্তার টেবিলে খাবার পরিবেশন করছেন। জগসহ খাবারের পেড়ে এনে রাজা ও রাজার পুত্রের কাছে পরিবেশন করে। তারা দুজন খাবার গ্রহণ করে টিভি সহ খাবার গিলতে থাকে। লাবণী আক্তার সিঙ্গেল সোফায় বসে স্বামীকে উদ্দেশ্য করে বলে, 7-8 দিন হয়ে গেল পাতা ও বাড়ি, আপনি গিয়ে যদি কদিনের জন্য নিয়ে আসেন মেয়েটাকে। আতিকুর ইসলাম স্ত্রীর দিকে এক পলক চেয়ে টিভিতে মনোনিবেশ করে। লোকমানকে বলো নিয়ে আসবে। লুকমান লোকমা মুখে পুরে বলল, আমি পারবো না আব্বু, আমি কি বাড়ির মুরব্বী নাকি? ওখানে গিয়ে কি বলবো কি না বলবো, তুমি যাও, মেয়ের বাবা তুমি, একটা দায়িত্ব আছে না। আতিকুর ইসলাম লুকমার দিকে চায়। লুকমান খানিকটা ঘাবড়ে যায়, প্লেট নিয়ে উঠে তড়িঘড়ি করে নিজের ঘরে চলে যায়। লাবণী আক্তার ইতস্তত বোধ করে বলল, আপনি যান না, মেয়েটা খুশিও হবে। আর তাছাড়া প্রথমবার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আনতে যেতে হবে, লুপ গেলে কেমন দেখাবে না। আচ্ছা দেখি। তার ছোট্ট জবাবে লাবণী আক্তার খুশি হয়। দেখি বলেছেন মানে উনি যাবেন। এত বছরের সংসার, উনার আচার আচরণ তার নখদর্পণে। তাদের সংসারের মাথা আতিকুর ইসলাম। ভদ্রলোকের কথাই শেষ কথা, তার কথার উপর কথা বলার সাহস কারণ নেই। লতাবাদে সবাই তাকে ভয় করে চলে। রূপকথা 2-3 যুগে আগেও রাতের বেলা বাচ্চারা মা অথবা দাদির কাছে ঘেঁষে আবদার করত রূপকথার রাজ্যে ঘুরতে নিয়ে যাওয়ার। সন্ধ্যার পর পড়তে বসে মনে মনে শত শত দোয়া করত কারেন্ট চলে যাওয়ার। কারেন্ট চলে গেলেই আনন্দে নেচে উঠে মা দাদির কাছে চলে যেত, গল্প শুনত। ভূত, রাক্ষস, রাজকন্যা, রাজা রানী, কত শত গল্প। আজকের মডার্ন যুগ হয়তো সেই রূপকথা ভুলতেই বসেছে। অরুণ ছেলেকে সেই রূপকথা শোনাচ্ছে। আসমা বেগম আনিকাকে রাতে ঘুমানোর সময় বলে, আনির থেকে সেই গল্প শুনে ভোরও আবদার করে। অরুণ তো রূপকথা জানে না, তার মা কখনো কি তাকে শুনিয়েছিল?
কি জানি, তার তো মনে নেই। ছোটবেলা অরুণকে রেখে তো নিজেই রূপকথা হয়ে গেছে। অরুণ ইউটিউব থেকে রূপকথা দেখে নিজে শিখে পড়ে ভোরকে শোনায়। ভোর হাঁ করে শোনে, তবে এতেই ক্ষান্ত নয়। হাজার খানেক প্রশ্ন করে, পাখি কিভাবে কথা বলে, ব্যাঙ থেকে রাজকুমার মানুষ হলো কিভাবে, মেয়েরাই কেন পরি হয়, তাদের পুকুরেও কি জলপরি আছে, একবার তো তাদের আঙিনায় শেষের পুকুরে ঘড়ি ফেলে দিয়ে কেঁদেছিল মিছিমিছি। জলপরি না ওঠায় অরুণের সাথে অনেক তর্কও করেছিল। পাতা ঘরে প্রবেশ করে, বাবা ছেলেকে বিছানায় দেখে আস্তে দরজাটা লক করে। ভোর পাতাকে দেখে হেসে বলে, আম্মু জলদি এসো, গল্প শেষ হয়ে গেল। আসছি সোনা। বলেই টপস ও সালোয়ার নিয়ে ওয়াশরুমে চলে যায়। চেঞ্জ করে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। অরুণ গম্ভীর মুখে গল্প বলছে আর চোখে পাতাকে দেখছে। মেয়েটার আক্কেল গুরুম হয়ে গেল নাকি? ওন্না ছাড়া ধ্যাত। অরুণ আর তাকায় না পাতার দিকে। পাতা কমফর্টেবলের ভিতর ঢুকে কোমর অবধি ঢেকে নেয়, কাত হয়ে অরুণের দিকে ফেরে। মাঝখানে ভোর শুয়ে। অরুণের গল্প শেষ হয়ে যায়। ভোর আরেকটা আবদার করলে অরুণ মানা করে। কলিজা, ঘুমাও, অনেক রাত হয়েছে, কাল জলদি উঠতে হবে তো, স্কুল আছে না। ভোর মাথা নেড়ে পাতাকে জড়িয়ে চোখ বুজে নেয়। পাতা মুচকি এসে তার মাথায় চুমু দিয়ে চুলে হাত গুজে দেয়। অরুণ ভালোভাবে বালিশে মাথা রেখে পাতার দিকে চায় সরাসরি। পাতা প্রশ্ন করে, এত গল্প কার কাছে শিখলেন? ইউটিউবে। একটা কথা বলি? না, ঘুমাও। প্লিজ একটা। না প্লিজ। ঠিক আছে। আপনাদের ডিভোর্স কেন হলো? না মানে লাভ ম্যারেজ ছিল, শুনেছি আপনারা একে অপরকে অনেক ভালোবাসতেন, পারফেক্ট জুটি, তারপরেও। থেমে যায় পাতা। গম্ভীর অরুণ সরকারের মুখশ্রী যেন আরো গম্ভীর হয়ে ওঠে। ফর্সা কপালে নীল রগ দৃশ্যমান। পাতা ঢোক গিলে এত রেগে গেল, সরি, হ্যাঁ বলতে হবে না, গুড নাইট বলেই চোখ বোঝে। কিছু সময় পরেও কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে এক চোখ অল্প খুলে চায়, খুলেই যেন ভুল করলো। লোকটা এখনও তার দিকে চেয়ে। পাতা দুই চোখ খুলে হাসার চেষ্টা করে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, ওসব এখন অতীত। অতীত নিয়ে ঘাটাঘাটি করে কি করবে পাতাবাহার? আমাদের মাঝে সব ঠিক ছিল, খুশি ছিলাম দুজনে। ও বিসিএস দিয়ে দেশেই অতিরিক্ত সচিবালয়ে একটা জবে যোগ দিয়েছিল। ওর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সবাই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে ওখানেই সেটেলড হয়। ও আমাকেও বলে ভালো কোনো কান্ট্রিতে সেটেলড হতে। আমার মন টানত না, যদিও দেশে কোনো পিছুটান নেই, তবুও আমার দেশ, আমার জন্মভূমি কিভাবে ছেড়ে যাই। শুরু হয় দুজনের মনোমালিন্য। এর মাঝেই ভোর আসে। ও এখনই বেবি চাইনি, কিন্তু আল্লাহর রহমতে এসে গেছে। কি করার? প্রেগনেন্সি চলাকালীন বিদেশে একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার সুযোগ পাই, কিন্তু আমি যেতে দেইনি। ভোর হয়, কিন্তু ওর দিকে কেমন বিমুখ হয়ে থাকতো, যত্ন করতো না, কেমন যেন একটা বিহেভ করতো। শুধু ওর সাথে না, আমার সাথেও। ধীরে ধীরে সব চেঞ্জ হয়। ও আবার কিরগিজস্তানের এক ইউনিভার্সিটিতে পিএইচডির সুযোগ পায়। হঠাৎ করে ডিভোর্স চাই। আমিও অবাক হয়েছিলাম, কিছু জিজ্ঞেস করিনি, তার চোখে সব জবাব পেয়ে গিয়েছিলাম। ভোর সারা জীবন আমার কাছে থাকবে সেই শর্তে ডিভোর্স হলো। তারপর সে তার রাস্তায় আর আমি আমার রাস্তায়। পাতা মনোযোগ দিয়ে সব শুনে। এইসব কথা সে শুনেছে আদুরি, প্রিন্সিপাল ম্যাম, আরও অনেকের কাছে। তবুও লোকটার মুখে শোনার ইচ্ছা ছিল। এখনো ভালোবাসেন তাকে? ভুলতে পারেননি, তাই না? অরুণ মুচকি এসে পাতার নাক টেনে দেয়। এখনো ভালোবাসবো? ওসব আবেগী কথা বলবে না, এটা রিয়েলিটি। ভালোবেসেছিলাম মন থেকেই। সম্পর্ক তৈরি হলো, এক বুক তিক্ততা নিয়ে ভেঙেও গেল। দুধের ছেলেকে রেখে চলে গেছে সে, তাকে আমি এখনো ভালোবাসবো? আমার ছেলের মা মা বলে ক্রন্দনরত মুখশ্রী দেখেও যে মায়ের বুক কাঁপে না, পিছনে না ফিরে চলে যায়, তাকে ভালোবাসবো? মামা বলে কাঁদতে কাঁদতে দম বন্ধ হবার জোগাড় ছেলে, ফোন করে কানে দিলে 5 মিনিট কথা বলার সময় হতো না তার, কেটে দেওয়ার বাহানা খুঁজতো, তাকে ভালোবাসবো? অরুণ সরকার অতটাও আবেগী না পাতাবাহার, তার ভালোবাসাও
অত সস্তা না। আমার আঙিনা থেকে যেদিন বেরিয়েছে সেদিন থেকে সে আমার অন্তঃস্থল থেকেও বেরিয়ে গেছে। থামে অরুণ। পাতা অরুণের দিকে তাকিয়ে হাঁ করে। মনটা তার পেখম তুলে নাচছে। আহ, জীবনটা কেমন তার আনন্দ আনন্দ লাগছে। এমন তো কখনো লাগেনি পাতার। সিনেমার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে মনে হচ্ছে সে অরুণ সরকারের একটা লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিচ্ছে, সঙ্গে ভোর সেও লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিচ্ছে, এমনকি বিড়াল শাবকটিও। পাতা নাচ থামিয়ে দেয়। ওই তো না কুচু ম্যানারলেস লোক লুঙ্গি পরে দাঁত বের করে হাসছে। পাতা দৌড়ে যায়, তার গলা জড়িয়ে টুপটাপ চুমু খায় বেশ কয়েকটি। আহ, সব কিছু কেমন যেন বাড়াবাড়ি রকমের ভালো লাগছে পাতার। অরুণ পাতার দিকে তাকিয়েই, মেয়েটা মটকা মেরে গেল কেন? কোন স্বপ্নে বিভোর আছে? মিসেস পাতাবাহার, কোথায় হারিয়ে গেলে? অরুণের কথায় পাতা রঙিল সিনেম্যাটিক দুনিয়া থেকে বেরিয়ে আসে। গোমরা মুখ অরুণ সরকারকে দেখে নাক মুখ কুঁচকে নেয়। স্বপ্নটাই ভালো ছিল, সে হামি তুলে বলে। কোথাও না, ঘুম পাচ্ছে আমার। তো ঘুমান। বলে ভোরকে পাতার থেকে ছাড়িয়ে নেয়। পাতা ভেংচি কাটলো। আমার কাছে থাকলে কি হতো? কিছু না, আমার ছেলেটা ভর্তা হয়ে যেত। মানে? কিছু না, আপনার ঘুমানোর স্বভাব খুবই বাজে। বলে অরুণ লাইট অফ করে চোখ বুজে নিল। পাতার মুখ খানিকটা চুপসে যায়। কথা সত্য। মন খারাপ করে খাটের একদম কিনারা ঘেঁষে শুয়ে পড়ে। অরুণ ভোরকে ওপাশে রেখে হাত বাড়িয়ে পাতার পেটে রাখে। পাতা চমকে ওঠে। অরুণ কাছে টেনে এনে পাতাকে পিছন থেকে জড়িয়ে নেয়। পাতার কাঁধে থুতনি রেখে বল, বিছানার নিচে ভূতের বাচ্চারা ডিনার করছে কাঁচা মাংস দিয়ে, সাবধান। পাতা হাসে। সে মোটেও ভয় পাচ্ছে না, তবে সে না হয় একটু অভিনয় করলো। কেউ জানতে পারবে কি? উল্টো দিকে ফিরে অরুণের কাঁধে মুখ খুঁজে শক্ত করে জড়িয়ে ধরে। নাক ঠেকিয়ে শ্বাস টেনে নেয়। অরুণ চমকায় বেশ, কেঁপে ওঠে বক্ষস্থল। শিরায় শিরায় রক্তকণিকা যেন টকবগিয়ে ওঠে। মেরুদণ্ড পেয়ে পাগল করা স্রোত বয়ে যায়। তার উন্মুক্ত তনু জড়িয়ে এক নারী কায়া। পুরুষালী মন সন্ন্যাসী হয়ে ধ্যান করবে। শক্ত করে সেও নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে পাতার নরম শরীরটাকে। পাতার মস্তিষ্ক সচল হলো যেন। সরে আসতে চায়, পারে না। অরুণ তার চুলের রেবন খুলে দেয়। চুলের ভিতর হাত গলিয়ে শক্ত করে ধরে মুখোমুখি হয়। একে অপরের উষ্ণ পরম নিঃশ্বাস আছড়ে পড়ছে মুখশ্রীতে। পাতা ঢোক গিল। এ কেমন মরণ অনুভূতি! অভিনয় করতে এসে এভাবে ট্রলের শিকার হবে জানলে কখনো করতো না। ভয়ে তার চোখের আকার বড় হয়। অজানা আকাঙ্ক্ষায় বুকটা ধুকপুক করছে, কেঁপে উঠছে বারংবার। ছোটার চেষ্টা করে ব্যর্থ হয়। ভয় উত্তেজনা তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। শক্তি যেন ফুরিয়ে যাচ্ছে ক্রমাগত। সে এক বুক সাহস নিয়ে অরুণের দিকে চায়, কিন্তু লোকটার নজর অন্যদিকে। পাতা ঢোক গেলে পুনরায় অরুণ অগ্রসর হবে। পাতা চটচলটি নিজ ওষ্টা ধরে হাত দিয়ে ঢেকে দেয়। অরুণের অদর থেকে পাতার করপুটে। অরুণের শ্বাস ক্রমাগত ভারী হয়। ফোঁস শব্দ হয়। অরুণ পাতার চোখে চোখ রাখে, পড়ে নেয় চোখের ভাষা। তাদের মধ্যে দেয়াল সৃষ্টি হওয়া হাতে শক্ত করে কামড় বসায় অরুণ। ব্যথায় পাতার আখি যুগল বুঝে যায়। অরুণ সরে আসে, বালিশে মাথা রেখে ছেলের দিকে ফিরে শোয়। পাতা যেন জানে প্রাণ ফিরে পায়। বালিশে মুখ লুকিয়ে দাঁতে দাঁত চেপে শুয়ে থাকে। লোকটা কি রাগ করলো? করুক, সে অত সহজে ধরা দেবে না। পাতাকে ফাঁদে ফেলা অত সহজ না। যেদিন ভালোবেসে কাছে টানবে সেদিনই পাতা নিজের সর্বস্ব সঁপে দেবে। যতটুকু ভালোবাসা দিবে তার শতগুণ ফিরিয়ে দেবে। হঠাৎ অনুভব করে সরে যাওয়া কমফর্টারটা পাতার গা পুনরায় ঢেকে দেয়। পাতা জানে কার কাজ। সে লজ্জায় মুখ তোলে না, মটকা মেরে শুয়ে থাকে। সকালবেলা পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। অরুণ সরকার পুরো ফর্মাল ড্রেস আপে। আজ অফিস জলদি যেতে পারবে। অরুণ রুমে প্রবেশ করে। ভোর বিছানায় দাঁড়িয়ে আর পাতা তার টাই বাঁধার চেষ্টা করছে। তাকে দেখে পাতা বলল, ভোরের আব্বু দেখুন তো, আমি লাগাতে পারছি না, আপনি টাইটা বেঁধে দিন। বলেই সরে যায়। অরুণ টাই বেঁধে কলার ঠিক করে দেয়। পাতার হাত থেকে স্কুলের আইডি কার্ড গলায় ঝুলিয়ে দিয়ে ছেলের কপালে চুমু খায়। বিছানায় বসিয়ে দিয়ে নিজে হাঁটু মুড়ে বসে মুজো শু পরিয়ে দিল। এখন সে পুরোপুরি রেডি। অরুণ আর চোখে পাতার দিকে তাকিয়ে বলল, এভাবেই যাবে?
পাতা নিজের দিকে তাকায়। রাতে পরিহিত সেই সালোয়ার ও হাঁটুর একটু উপরে টপস, গলায় ছোট্ট ওড়না ঝুলছে, মাথার চুলগুলো এলোমেলো। পাতা ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে হতাশ, পুরাই কাজের বেডি। এভাবে গেলে পুলিশ পাবনায় ছেড়ে আসবে। অরুণ গম্ভীর গলায় হুকুম দিল। তাহলে রেডি হয়ে আসো ফার্স্ট। পাতা মুখ গোমরা করে বলল, কি পরে যাব? কাপড়ের অভাব পাতাবাহার, এক কাজ করো, আমার একটা স্যুট পরে নাও। পাতা আহাম্মকের মতো করে চায়, অথচ অরুণ স্বাভাবিক। ভোর হেসে বলল, হ্যাঁ আম্মু পরে নাও, কিন্তু আবু স্যুট তোমার লাগবে। অরুণ ভোরের দিকে তাকিয়ে বলল, আমি যখন বাচ্চা ছিলাম তখনকার অনেক ড্রেস স্যুট আছে, সেগুলো ফিট হলেও হতে পারে। ভোর অবাক সুরে বলল। আবু তুমি বাচ্চা ছিলে? অরুণ ভোরের দিকে চায় শান্ত দৃষ্টিতে। পাতা বাবা ছেলের দিকে চায়, তার মজা উড়াচ্ছে। আমি কি পাগল? না পাগলি, পাগল তো ছেলেরা হয়। ভোরের কিউট জবাবে পাতার ফেস কাঁদো কাঁদো হয়ে যায়। তুমি আমার পাগল বলতে পারলে ভোর সোনা? ভোর ফিটফিট করে চেয়ে পাতার কোমর জড়িয়ে ধরে বলল, আমি বলিনি তো, তুমি তো আমার ভালো সোনাময় না আম্মু। অরুণ হাত ঘড়ির সময় দেখে ধমকের সুরে বলে, দুজনের মেলোড্রামা শেষ হলে রেডি হয়ে আসুন। পাতা তবুও দাঁড়িয়ে থাকে। ভোর বাবার মতো গম্ভীর গলায় বলল, আবু তুমি আমার আম্মুকে বকছো কেন? সবাই শুধু আম্মুকে বকে। অরুণের কপালে ভাঁজ পড়ে। কে কে বকে? শুধু আপনিই বকেন, সকাল বিকাল দুপুর সব সময়। পাতা বুকে হাত গুটিয়ে গাল ফুলিয়ে বলে। অরুণ তার দিকে চায়। কথা ঘুরাচ্ছ কেন? আর কে বকে তোমায়? এই ভোর তুমি বলো। ভোর বাবার দিকে চায়। দাদি বকে আম্মুকে, চাচুকেও। ওই নানি আন্টি না বকলেও দাদিকে দিয়ে বকা শোনাতো, কিন্তু সে বাবাকে বলবে না। আব্বু যদি দাদির সাথে ফাইট করে তাহলে তো তার কষ্ট হবে। সে পাতার দিকে চায় আর চোখে। পাতা ভোরের দিকে তাকিয়ে শান্ত গলায় অরুণের উদ্দেশ্যে বলল, কে বকবে? আপনি ছাড়া কেউ বকে না। মা একটু একটু শাসন করে আম্মুর মতো, ভালো লাগে আমার। আর আরিয়ান ভাইয়ার সাথে ঝগড়া লাগে না, সেটাই বলেছে। ছাড়ুন তো ছেলের কথা। অভিজ্ঞতায় ভরপুর অরুণের বুঝতে অসুবিধা হয় না। আদুরিও বলেছিল পাতা ভয় পায় ছোট মাকে, দূরে দূরে থাকে। আর সেও লক্ষ্য করেছে রুবি ও পাতা দুজনের প্রতি ভিন্ন আচরণ। হবে না, আপন এবং সৎ পার্থক্য আছে তো। তবে অরুণ কিছু বলবে না। একবার সে এসবের প্রত্যক্ষ সাক্ষী হোক, ছেড়ে কথা বলবে না। এখন কিছু বললে পাতাকেই ভুল বুঝতে পারে। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, পাতাবাহার রেডি হয়ে নাও। স্কুলে টিচারদের ড্রেস কোড এক। এখন আমার শাড়িটা তো বাড়িতে প্যাক করতে ভুলে গিয়েছিলাম আমি। দ্যাটস গুড। শাড়ি পরে আর যাবেও না স্কুলে, সালোয়ার কামিজ পেয়ে যাবে কাল। আজ নর্মাল ড্রেস পরে নাও। পাতার ভ্রু কুঁচকে যায়। শাড়িতে কি সমস্যা? অরুণ ছেলেকে কোলে নিয়ে দরজা যেতে যেতে জবাব দেয়, যেটা বলছি সেটা করো, আমরা ড্রয়িং রুমের অপেক্ষায়। পাতা প্রায় আধ ঘন্টা সময় নিয়ে তৈরি হয়ে ঘর থেকে বের হয়। এক হাতে স্টুডেন্টসদের এক্সামের খাতা, অপর হাতে নতুন ভ্যানিটি ব্যাগ। বিয়ের পর একদিন সে না কুঁচু ম্যানারলেস লোকটা ও ভোর শপিং মলে গিয়েছিল। সেদিন অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, আর বেশিরভাগই তার জন্য কিনেছে লোকটা। এক গাদা শাড়ি সহ প্রয়োজনীয় জিনিস, হিলস, স্কার্ফ, ঘড়ি, টুকটাক অনেক কিছু। সেখানে শ্যাম্পু, কন্ডিশনার থেকে শুরু করে মেয়েলি প্রয়োজনীয় সব, এমনকি কাজল, লিপস্টিক, মেকআপ সামগ্রীও। পাতা কোনো কিছুতেই মানা করেনি। বিয়ে করেছে আর বউকে শপিং করিয়ে দেবে না? কোনো জিনিস একটা কেনেনি লোকটা। এই যেমন ভ্যানিটি ব্যাগই বিভিন্ন ডিজাইনের 7টা। পাতা শুধু মুচকি হেসে লোকটার পিছু পিছু ঘুরেছিল ভোরের হাত ধরে। নতুন নতুন জিনিসপত্র কিনতে, শপিং করতে কার না ভালো লাগে? এত বড় শপিং মলে সব সুন্দর ইউনিক কালেকশনের জিনিসপত্র দেখে পাতার মনে হচ্ছিল সব ব্যাগে পুরে নিয়ে আসতে। পাতা মিটমিটিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, কিন্তু সামনে শাশুড়িকে দেখে তার হাসি গায়েব হয়ে যায়। আমতা আমতা করে কিছু বলবে, এর আগে আসমা বেগম গম্ভীর গলায় বলল, স্কুলে যাচ্ছ? জি মা। ভালো, কিন্তু এসব কি পড়েছো? পাতা মাথা নিচু করে নিজেদের দিকে চায়। 2 কানি নামানো গোল কুর্তা পরেছে, সাথে লেডিস জিন্স, মাথায় স্কার্ফ, একপাশে ওড়না ঝুলছে। আসমা বেগম নিচে ড্রয়িং রুমে অরুণ ভোরকে একবার দেখে নিয়ে খানিকটা নিচু গলায় বলল, ছোট বাচ্চা তুমি। এমনিতেই অরুণের থেকে বয়স কম, দেখতে বাচ্চা বাচ্চা লাগে। এসব পড়লে আরও ছোট লাগবে।
পাতা ঠাউর করতে পারলো না প্রশংসা করলো নাকি মজা উড়ালো। 25 পড়েছে তার, 4 মাস হলো, ছোট্ট বাচ্চা লাগছে। সে মিনমিন করে বলল, মা রুবি আপু তো পড়ে। বলেই তার মনে হলো বলা ঠিক হলো না। আবার কি না মনে করে আসমা বেগম বলল, রুবির বিয়ের 7-8 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও আছে, কিন্তু তুমি তো নতুন বউ, তাই না? শাড়ি টাড়ি পরে একটু সেজে গুজে নতুন বউয়ের মতো থাকবে তা না, কিশোরী মেয়েদের মতো ড্রেস পরেছো। পাতা আর চোখে শাশুড়ির দিকে তাকিয়ে নিচে অবস্থানরত স্বামী ছেলের দিকে চায়, অপেক্ষায় আছে তার। আসমা বেগম সেটা লক্ষ্য করে আরেকটু নিচু গলায় বললেন, নতুন বউ তুমি, শাড়ি টাড়ি পরে একটু সেজে স্বামীর সামনে ঘুরঘুর করবে, নিজের আঁচলে বেঁধে নেবে ধীরে ধীরে, তা না এখন শাশুড়ি হয়ে এসব শিখিয়ে দিব নাকি? দিলে মন্দ হয় না। মনে মনে আউড়িয়ে ভাবে, আইডিয়া মন্দ নয়। আরে সে শাড়ি পরে সেজে গুজে আয়নায় নিজেকে দেখেই খানিক ক্রাশ ট্রাশ খেয়ে বসে, সেখানে জামাই তো গড়াগড়ি খাবার কথা। আসমা বেগম পাতাকে চুপ করে থাকতে দেখে বিরক্ত হয়। বিয়ের পরের সময়টা স্বামী স্ত্রীর জন্য মধুমাস, অনেক সুন্দর স্মৃতি বিজড়িত হবে এই সময়। অথচ গাধা মেয়েটা, সেও ভালোভাবে বুঝিয়ে বলতে পারছে না। বললে যদি ভাবে যে ভোরকে বাবার থেকে দূরে সরিয়ে রাখার জন্য কুমন্ত্রণা দিচ্ছে। সেও তো এক মেয়ে, তার ঘরেও একটা মেয়ে আছে। আর পাতার সময়টা এককালে সেও পেরিয়ে এসেছে। এখন হয়তো বা সম্পর্কটা মিষ্টি মধুর মনে হচ্ছে। ধীরে ধীরে সময় গড়াবে তিক্ততা সৃষ্টি হতে কতক্ষণ। আর অনেক সরকারের সাথে তার বিয়েটা দ্বিতীয় বিয়ে ছিল, প্রথম বিয়েটা টেকেনি। সেও প্রথম সম্পর্কটাকে মন থেকে মেনে নিয়েছিল। অরুণকেও নিজের ছেলের মতো ভালোবাসত, কিন্তু হঠাৎ সব বদলাতে শুরু করে। অনেক সরকার অরুণের প্রতি অবাধ ভালোবাসা, কেয়ার, শাসন, ধমক, বলতে গেলে ছেলেকে নিয়েই তার সব চিন্তা ভাবনা। আসমা বেগম কোথাও ছিল হয়তো অল্প অল্প, তার খুব কষ্ট লাগতো, মন বিষিয়ে উঠত। অরুণকে কেমন যেন তৃতীয় ব্যক্তি মনে হতো। থাক অতীতের স্মৃতিচারণ। আসমা বেগম খানিকটা মায়া নিয়ে পাতার দিকে চায়। মেয়েটার প্রথম বিয়ে, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আছে হয়তো অগাধ। সেই স্বপ্ন পূর্ণ হবে তো আদতে তার। আসমা বেগম পাতার উদ্দেশ্যে বলেন, শোনো বড় বউ, সময় খুবই মূল্যবান সম্পদ। যে সময় একবার চলে যায় তা কখনো ফিরে আসে না। নিজের সম্পর্কে এফোর্ট দিচ্ছ সর্বোচ্চ, নিজের ভালো লাগা, পছন্দ, আশা, আকাঙ্ক্ষাকে নিজেকে ভুলে যাবে না। তুমি নিজের জন্য কিছু না করলে অন্যরা তা করে দেবে না, দিলেও তোমার মন মতো নাও হতে পারে। নিজেকে রেসপেক্ট না করতে জানলে অন্যের থেকে আশা করাটা বোকামি হবে। ভোরকে ভালোবেসো, খেয়াল রেখো, যত্ন করো, সাথে নিজেরও। আর হ্যাঁ, এসব কিশোরী সাজা বাদ দাও। আইন্দা দেখলে তোমার আলমারিতে আগুন লাগিয়ে দিব। বলে চলে যায়। পাতা পিটপিট করে চায় যাওয়ার দিকে। শাশুড়ি কিছু কিছু কথা সে বুঝতে পেরেছে। পাতা এই মহিলাকে বোঝে না, তাকে শাসন করে বেশ। কখনো মনে হয় এটা তার ভালোর জন্যই, আবার কখনো মনে হয় রুবিও তাকে ভিন্ন নজরে দেখছে। এখন কার মনে কি আছে উপরওয়ালাই ভালো জানেন। পাতা ভাবনা পেছনে ঠেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। অরুণ পাতার দিকে গম্ভীর মুখে চেয়ে পাতা এদিক ওদিক নজর ঘোরায়। দেরির জন্য ঝাড়ি না দেয়। অরুণ ঝাড়ি দেয় না। সে দেখছে ছোট মা আর পাতাবাহার কথা বলছিল উপরে। সে শান্ত গলায় বলল, কি বললো ছোট মা? আপনাকে কেন বলবো? পাতার তেরা তীক্ষ্ণ জবাবে অরুণের মেজাজ বিগড়ে যায়। খানিকটা বেয়াদবির আভাস পেল যেন। এক থাপ্পড়ে কানে তালা ঝুলিয়ে দেবো বেয়াদব। বন্ধু লাগে আমি তোমার? বড়দের সম্মান দিতে জানো না? সাধারণ প্রশ্ন করেছি বলবে না? ভদ্রভাবে না করো। এভাবে মুখের উপর বেয়াদবি করার কি দরকার? ধমকে পাতা ভোর কেঁপে উঠল। পাতার নাকের পাটা ফুলে ফুলে ওঠে, ঠোঁট জোড়া ভেঙে আসতে চায়। সে তো ওভাবে বলেনি, ঠাট্টার ছলেই বলেছে, যেন এটা নিয়ে কথা ওঠে, প্রসঙ্গ পাল্টে যায়। অথচ লোকটা তাকে বেয়াদব বলে দিল। সে নিজেকে সামলে বলল, সরি, আমি ওভাবে বলিনি। অরুণ গম্ভীর মুখে পাতার দিকে তাকিয়ে থাকে। হাতে খাতার বান্ডিল দেখে বলল, ওগুলো বাচ্চাদের এক্সামের খাতা, পরশু রেজাল্ট হবে, অথচ দেখা হয়নি। কিছু আমি রেখেছি আর বাকিগুলো ফ্রেন্ডকে দেবো, দেখবে ও। পাতা মাথা নিচু করে খাতার দিকে চায়।
অরুণ আর দেরি করে না, ভোরে স্কুল ব্যাগ কাঁধে তুলে পাতার হাত থেকে খাতার বান্ডিল নিয়ে হাঁটা দেয়। ভোর গম্ভীর মুখে পাতার হাত ধরে বাবার পিছনে হাঁটতে থাকে। গাড়ির ভিতরে পিন পিন নীরবতা। গাড়ির ইঞ্জিন, হর্ন ও আশেপাশের গাড়ি ঘোড়ার আওয়াজ ভেসে আসে। ড্রাইভার রঞ্জু গাড়ি ড্রাইভ করছে স্বাভাবিক বেগে। আজ আবারির উপস্থিত নেই ফ্রন্ট সিটে। পেছনে অরুণ, পাতা, মাঝখানে ভোর পাতার দিকে ঘেঁষে বাহুতে মাথা ঠেকিয়ে আছে। মুখটা বড়দের মতো গম্ভীর। পাতা স্বাভাবিকভাবেই বসে, তবে তার মনটা বেশ খারাপ। লোকটা এভাবে ধমক দিতে পারল ছেলেটার সামনে তাকে। লজ্জায় তার চোখে পানি চলে আসে। খোলা জানলার দিকে মুখ করে অলক্ষ্যে মুছে নেয়। অরুণ মোবাইলের হাতে ফেসবুক স্ক্রল করছে, তবে আর চোখে পাশে মানবীর গোমরা মুখ নজর এড়ায়নি। সে ফেসবুকে সার্চ করে একটা ফানি ভিডিও বের করে। ভোরের দিকে তাক করে বলে, আব্বু দেখো কত মজার ভিডিও। ভোর আর চোখে একবার চেয়ে মুখ ঘুরিয়ে নিল। অরুণ এগিয়ে এসে তার সম্মুখে ফোন রাখে। ভোর ঝটকা মেরে সরিয়ে দিল। ফলাফল স্বরূপ ফোনটা পড়ে যায় হাত থেকে। পাতা চোখ বড় বড় করে ফোনের দিকে চায়। অরুণ ফোনটা তুলে ঝাড়ি দিল একটা। কি হয়েছেটা কি? হ্যাঁ, অনেকক্ষণ হলো সহ্য করছি। ভোর অরুণের দিকে ফোঁস করে বলল, তুমি আমাকে অনেক জোরে বকছো, আমার কষ্ট পেয়েছে, তোমার সাথে কথা নেই। আর বলতে পারল না। কান্নায় গলার স্বর বোধ হয়ে আসলো তার। আম্মুর মলিন মুখ দেখে তার কষ্ট হয়। পাতা অবাক হয় বেশ। ভোরকে তুলে নিজের কোলে বসায়। অরুণ মা ছেলের দিকে ফ্যাল ফ্যাল করে চায়, বগলো কাকে আর চোখের জল ফেলছে কে। সাথে অবাকও হয়। ছেলেটা এ কয়দিনে পাতাবাহারকে বেশ ভালোবেসে ফেলেছে। পাতা ওড়না দিয়ে ভোরের গাল, মুখ, নাক মুছে দিল। বুকে জড়িয়ে বলল, আরে কাঁদছো কেন? আমি তোমায় বলেছি যে আমি কষ্ট পেয়েছি। আমি একটুও কষ্ট পাইনি। এরকম ধমকঝাড়ি কত শুনেছি। এমনকি দাদির হাতে লাঠি পেটা খেয়েও তো দাঁত বের করে হেসেছি আমি আর কাউসার ভাই। বলে হাসলো পাতা, কিন্তু ভোর হাসলো না। পাতার গলা জড়িয়ে আর চোখে বাবার দিকে চায়। অরুণও তাকিয়েছিল বলে চোকাচুকি হয়। সে পাতার হাসি মুখ ও ছেলের ক্রন্দনরত মুখ দেখে বলল, ভালো, ছেলেও ছেলের আম্মু এক টিমে হয়ে আমাকে ভুলে গেছে, আমিও টিম বানাবো। তাকে আর বলতে না দিয়ে ভোর বলে উঠল, আম্মুকে সরি বলো। অরুণ ছেলের দিকে চায় শান্ত চোখে। পাতা নানা করে বলে, ভোর শোনা, সরি কেন বলবে? নিজেদের মধ্যে কেউ সরি বলে নাকি? আর আমার ভুল ছিল, বেয়াদবি করেছি তাই বকেছে। তুমি একটু হাসো তো। তোমার আব্বুর মতো গম্ভীর মুখ বানিয়ে রেখেছো কেন? ভোরকে হাসি খুশি থাকলেই ভালো লাগে। অরুণ আর চোখে পাতার চোখের দিকে চায়। পাপড়িগুলো ভিজা। ভোর হাসে না। পাতার কোল থেকে নেমে অরুণের কোলে বসে। অরুণের বাম হাতে তালু মুখে পুরে শক্ত করে কামড় বসায়। অরুণ কিছু বলে না, না হাত সরানোর কোনো চেষ্টা করে। তবে পাতা হাত সরিয়ে ভোরকে খানিক শক্ত করে বলল, ভোর এইসব কি? এর আগেও তুমি ওনাকে আঘাত করেছো? এটা ঠিক না। তোমার আব্বু তোমার গুরুজন, তাকে আঘাত করা ঠিক না। ভোর মাথা নাড়ালো, ঠিক না। তাই সে কামড় দেওয়া জায়গায় হাত বুলিয়ে চুমু খেয়ে সরে আসতে নিলে অরুণ ছেলেকে আটকায়। শান্ত নরম গলায় বলল, ভুল হয়েছে আমার, সরি পাতাবাহার। ভোরের গোমরা মুখে হাসি ফুটে উঠল। বাবার গলা জড়িয়ে ধরে চুমু খায় গালে। অরুণ পাতার দিকে চায়। পাতাও তার দিকে সরি বলল, কিন্তু বাধ্য হয়ে। তবে পাতা কিছু বলে না, ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। অরুণ হাত বাড়িয়ে পাতার ফুলো গালে আঙুল ডাবিয়ে দেয়। পাতা ব্যথা পায় না একটুও, বরং একটু কেঁপে উঠল কি। তবে তার ইচ্ছে করে ভোরের মতো আঙুলটায় শক্ত করে একটা কামড় বসিয়ে চুমু খেতে। ব্যস্ত রাস্তা, গাড়ি ঘোড়া রিক্সা ছুটে চলছে অনবরত। গাড়ির হর্ন বাজছে। বাচ্চারা ছুটোছুটি করে রাস্তা পার হয়ে স্কুলে প্রবেশ করছে। ছোট্ট ছোট্ট বাচ্চা গলায় আইডি কার্ড ও পানির বোতল ঝুলছে। সাদা শার্ট ও কালো হাফ প্যান্ট। মেয়েটা শার্ট ও স্কার্ট পরে। সাদা মুজো ও শু পরে কাঁধে বড় ব্যাগ ঝুলিয়ে বাবা অথবা মায়ের হাত ধরে হাঁটছে সকলে। কেউ কেউ বাবার কোলে চড়ে যাচ্ছে। স্কুল সামনে হওয়ার দরুন এই রাস্তায় জ্যাম লাগে সকালবেলা। গেট বরাবর একটা জেব্রা ক্রসিং আছে। রাস্তার দুধারে ফুটপাত বন্দি নানা রকম দোকানির কর্মসূচিতে। কেউ ঝালমুড়ি, শরবত, আইসক্রিম, ফুচকা ইত্যাদি দোকান। তবে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে স্কুলের ভিতরে এসব অ্যালাউ না। স্কুলের আঙিনায় বাচ্চাদের জন্য একটা দোকান আছে, তবে সেটা ক্লাস চলাকালীন বন্ধ থাকে।
টিফিন পিরিয়ডে ও স্কুল শুরু ছুটির আগে মুহূর্তে খোলে। অরুণের গাড়ি জ্যামে আটকে। পাতা ও ভোরকে নামিয়ে দিয়েছে। ওই তো যাচ্ছে। আগে তো সেই নামিয়ে দিয়ে ক্লাসে বসিয়ে তবেই ফিরত, কিন্তু আসছে তার আম্মুর হাত ধরে নাচতে নাচতে যাচ্ছে হাসি মুখে, ব্যাগটা পাতার হাতে। জ্যাম ছেড়ে গাড়ি যায়। ইউটার্ন নিয়ে স্কুলের সামনের অপর রাস্তায় আসে। পাশের সিটে তাকাতেই নজর আসে একটা ব্যাগ। অরুণের কপালে ভাঁজ পড়ে। ব্যাগে টিফিন বক্স। এটা তো সেই বানিয়ে এনে দিয়েছে পাতাবাহারকে। লাঞ্চের জন্য মেয়েটি ফেলে গেল। অরুণ বক্স হাতে নেয়, ড্রাইভারকে বলে গাড়ি থামায়। রাস্তা পার হয়ে গেট পেরিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করে। সোজা টিচার্স রুমের উদ্দেশ্যে যায়। ভোরের ক্লাসরুমও ওই দিকেই। টিচার্স রুমের সামনে গিয়েও আসা যায়। অরুণ মাঠ পেরিয়ে বারান্দায় যায়। পাতাকে নজরে আসে। ওই তো দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। 2 পা এগিয়ে গেলেই অরুণের পা থেমে যায়। পাতা একটা ছেলের সাথে কথা বলছে। অরুণ চেনে ছেলেটাকে, স্কুলেরই টিচার। সেই হিসাবে পাতাবাহারের কলিগ, কথা বলতেই পারে। কিন্তু ওভাবে হেসে হেসে। পাতা ছেলেটার দিকে খাতার বান্ডিল বাড়িয়ে দিল। ছেলেটা হাসি মুখে নিয়ে কিছু বলল। পাতা খিলখিলিয়ে হেসে উঠল। অরুণের দন্ত কপাটি কটকট করে ওঠে। হাতের ব্যাগটা শক্ত করে ধরে পা চালায় হনহনিয়ে। এই তার ফ্রেন্ড যে এতগুলো খাতা দেখবে একদিনে? ভালো, খুবই ভালো। তাড়াহুড়ো করে দেখো না, যেন ভালোভাবে দেখো খাতাগুলো। হ্যাঁ, সৈয়দ হেসে পাতাকে বলল। যথা আজ্ঞা ম্যাডাম। পাতা আরুণ সরকার। পাতা মুচকি হেসে চোখ রাঙায়। সৈয়দ হেসেই মজার সুরে বলল, যাই বলো, আমি কিন্তু বলেছিলাম রাজি হয়ে যাওয়ার জন্য। জুনিয়র পাত্র, ওটাও ওয়ার্ড না, ট্রাই করতে পারো। কিন্তু তুমি তো তোক্কাই করলে না। এখন বুড়ো বেটাকে নিয়ে সারা জীবন কাটাতে হবে, কষ্ট কষ্ট আফসোস। পাতা মুচকি হাসে। ছেলেটার সাথে তার স্কুলে আসার পর থেকেই পরিচয়। একসাথেই জয়েন করেছিল। খুব ফ্রেন্ডলি, হাসি খুশি একটা ছেলে। মনটাও ভালো হয়তো বা। বুড়ো নয় মোটেও, তোমার থেকে যথেষ্ট হ্যান্ডসাম আর হাতটা কাটা দেখতে। তোমাকে তো হালকা বাতাসেই খুঁজে পাওয়া যাবে না। কোন না কোন গাছের সাথে লটকে থাকবে। সৈয়দ হেসে উঠল, সামনে দেখিয়ে বলল, পিছনে দেখো, আছে তোমার হাজবেন্ড, হাঁটোখাটো জামাই। তোমার জামাইয়ের মুখ দেখো, মনে হচ্ছে নিম পাতা খাইয়ে নিয়ে আসছে। একটু মিষ্টি মুখ করে দাও, বেশি করে। আছে, টাটা। বলেই চলে যায় সামনে। তারপর রুমে ঢুকে দরজা চেপে দেয়। পাতা পিছনে চায়। অরুণ গম্ভীর মুখে পাতার সামনে দাঁড়ালো। বেশি দূরত্বে না, কাছে ঘেঁষেই। পাতা আশেপাশে দেখে ছোট ছোট কিছু বাচ্চারা গলাগাটি করে ক্লাসে যাচ্ছে। পাতা চাপা স্বরে বলল, কি হয়েছে, কিছু বলবেন? অরুণ ব্যাগটা বাড়িয়ে দেয়। মন কোথায় থাকে? পাতা হাতে নিল। মনে ছিল না। আর আসলে আজ টিফিন পিরিয়ডেই ছুটি নিয়ে নিব, তাই আর কি। অরুণ ভ্রু কুটিয়ে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলো, ছুটি কেন? এতগুলো খাতা দেখতে হবে না, তাই শেষ হলে হয়। কেন, আপনার বন্ধু নিল তো? বন্ধু কটাটা একটু টেনে বলল। পাতা বুঝতে পারলো কি? সৈয়দকে অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক বাড়িতেই, ওগুলো আমি দেখব। অরুণ কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাতা উসখুস করে, লোকটা যাচ্ছে না কেন? বাকি টিচার্সরা দেখলে মজা উড়াবে অনেক। সে শুধু ঘাড় এদিক ওদিক করে দেখছে কেউ আসছে কিনা। অরুণ পাতার অস্থিরতা লক্ষ্য করে গম্ভীর মুখে বলল, আমি দাঁড়িয়ে আছি বলে অস্থির হচ্ছ? ওই ছেলেটার সাথে তো হাসি খুশি কথা বলছিলে। পাতা তড়িঘড়ি অরুণের দিকে ফেরে। কি বলল? অরুণ সরাসরি পাতার চোখের দিকে চেয়ে। পাতাও চোখ রাখে। জেলাসি? বাহ, অরুণ সরকার তার বউকে নিয়ে জেলাস? অরুণ কণ্ঠস্বর খাদে নামিয়ে দাঁতের দাঁত চেপে বলল, পাতাবাহার, তোমার দাঁতগুলো খুব সুন্দর, ছোট ছোট, একদম সাদা, অনেক স্ট্রং, তাই না? এরকম অন্য লোকের সাথে হাসাহাসি করলে একটাও থাকবে না, থাপড়ে ফেলে দেব। আমি মোটেও ভালো মানুষ নই। আমার হাতটা বেশি চলে কিনা? পাতার মুখটা রঙহীন হয়ে যায়। কথায় কথায় থাপ্পড় মেরে কানে তালা ঝুলিয়ে দেবো। আরে শালার জামাই, বউয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? একটু মিষ্টি করে বলতে পারিস না? পাতা কিছু বলে না। অন্য সময় হলে পায়ে পা লাগিয়ে তর্ক করত, কিন্তু লোকটা সকালে ছেলের সামনে কিভাবে বকলো। পাতার নীরবতা দেখে অরুণের কপালে ভাঁজ পড়ে। মেয়েটা কি এখনো তার ওপর রেগে? অরুণ ঘাট ডোলে হাত দিয়ে টিচার্স রুমের দিকে চায়। দরজা বন্ধ, পিছনেও কেউ নেই। 2-1 বাচ্চা আসছে। অরুণ পাতার কাঁধ ধরে ঝুঁকে তড়িৎ বেগে
থুতনিতে মুখে পুরে কামড় বসালো, জোরে না আবার আস্তেও না। সময় নেয় না, পরপর ছোট্ট ছোট্ট দুটো চুমু বসিয়ে সরে আসে। আশেপাশে ছোট্ট বাচ্চাগুলো মিটমিটিয়ে হাসছে। অরুণ খেয়াল করে কিন্তু মাথায় নেয় না। বড় বড় পা ফেলে চলে যায় গম্ভীর মুখে। বাচ্চারা ঘুষুর ফুসুর করে, পাতা মূর্তির মতো দাঁড়িয়ে। কি হয়ে গেল? 3টে বাচ্চা, 2টো মেয়ে ও একটা ছেলে ক্লাস 1-এর। পাতা চেয়ে তাদের মিটিমিটি হেসে পাতাকে সালাম জানিয়ে পাশ কাটিয়ে ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। পাতা এখনো দাঁড়িয়ে, ডান হাত বাড়িয়ে থুতনিতে ছোঁয়া ভেজা ভেজা। আচ্ছা, তার মাথা ঘুরছে কেন? লোকটা কামড়ে চুমু খেলো নাকি রক্ত চুষে রক্ত শূন্যটায় ফেলে দিয়ে গেল, কে জানে। পাতার চোখ পিটপিট করে। বাগান বিলাসী আচ্ছাদিত বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে অরুণ সরকারকে একবার দেখে। ওই তো পকেটে হাত পুড়ে মাঠের রোদের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে হনন করে। পাতার অধর কোণে ফুলের কুলি ফোটে মিষ্টি হাসির ডালে ডালে। মনটা নেচে ওঠে তালে তালে। থুতনিতে রাখা হাতটা ঠোঁটের ভাঁজে রেখে সময় নিয়ে চুম্বন করে। আহা, আকাশে বাতাসে চল সখী, উড়ে যাই তোর ডানা মেলে রে। প্লে ও নার্সারির রুম পাশাপাশি, নিচের ফ্লোরে টিচার্স রুমের পাশে, এর উপরে ক্লাস 1 ও 2 এর বাচ্চারা। ভোর ক্লাসে বসে আছে কর্নারের ফার্স্ট বেঞ্চে। সে একাই কিছু বই পাশে রেখে রোহানের জন্য জায়গা আটকে রেখেছে। রোহান এখনো আসেনি। ক্লাসে আরও অনেক বাচ্চা, সবাই এসেছে বোধহয়। রবিন, সানা, তাহসান, মেরি, টয়া ভোরের সামনে দাঁড়ায়। তাহসান ক্লাসের ক্যাপ্টেন, অনেক দুষ্টু, সবাইকে বকবে ও মারবে ধরে ধরে। তবে ভোরকে কখনো মারার সাহস পায়নি। মাঝে মাঝে ক্লাসে কথা বলার জন্য বকে। ভোর সবাইকে দেখেও কিছু বলে না, পেন্সিল পেপার বের করে অ আ লিখতে থাকে। মেরি তার পেন্সিল কেড়ে নেয়। ভোর গম্ভীর মুখে বলল, মেরি, আমার পেন্সিল দাও, আমি লিখছি, দেখতে পাচ্ছ না? সেটা তো দেখতেই পাচ্ছি, আমরা যে এসেছি সেটা তুমি দেখতে পারছো না? মেরির কথায় ভোরের হাসি পায়। সেও ব্যঙ্গ করে বলে, পালসি মিলি। বলেই হেসে দিল। মেরি রেগে পেন্সিল দিয়ে বেঞ্চে মারল, পেন্সিলটা ভেঙে যায়। মেরি ভাবেনি ভেঙে যাবে। ভোর নিজের ভাঙা পেন্সিল দেখে রেগে বলল, কি করলে তুমি এটা? আবার পেন্সিল ভাঙলে কেন? বাদিমি। বাজে বলায় মেরিও রেগে মারতে গেলে সানা আটকায়। তাহসান ভোরকে বলে, ওকে বাজে মেয়ে বললে কেন? আমি স্যারকে বলে দেব, তোমায় পানিশমেন্ট দিবে। আমি বলে দেব যে আমার পেন্সিল ভেঙে ফেলেছো। সবাই দমে যায়। রবিন ভোরের পাশে বসে হেসে বলল, শুনলাম মিস পাতা নাকি তোর মা হয়ে গেছে। ভোর কপালে ভাঁজ ফেলে গাল ফুলায়। ওরা জানবো কিভাবে? ভালোই হয়েছে জেনেছে, আম্মু হয়ে আমার। একই তো। আচ্ছা, তোর আসল মা তোদের সাথে থাকে না কেন? তাহসানের কথা ভোরের ভালো লাগে না, তাই সে জবাব দেয় না, চুপ করে থাকে। টয়া বলে, ভোর, তোমার আসল মা তোমায় ভালোবাসে না? ভোরের মুখশ্রী বাবার মতো গম্ভীর হয়। রেগে বলল, বসে অনেক ভালোবাসে, শুধু আমাদের সাথে থাকে না। রবিন হেসে বলল, ভালোবাসলে তোর সাথে থাকে না কেন? আর তোর আব্বুই বা মিস পাতাকে আম্মু বানালো কেন? ভোর কিছু বলে না। মেরি হেসে ব্যঙ্গ করে বলল, আম্মু, মিস তো ওর ছট আম্মু হয়। আমি শুনেছি ছট আম্মু অনেক খারাপ হয়, ভ্যাম্পায়ারের মতো। অনেক মালে কাজ করায়, খেতে দেয় না। ভোর মেরির দিকে রেগে চায়। রাগের দরুন তার গাল জোড়া লাল হয়ে গেছে, চোখ জোড়া টলমল করছে নোনা জলে। ভোর কিছু বলতে পারে না রাগের দরুন, শুধু জোরে জোরে শ্বাস টানছে। স্যার চলে আসায় সবাই যার যার সিটে বসে পড়ল। দাঁড়িয়ে স্যারকে সালাম দিল। ভোরও তার ব্যতিক্রম নয়। ব্যাগ হাতড়ে রুমাল বের করে নাক মুখ মুছে নেয়। স্যারের পিছনে রোহানকে আসতে দেখে খানিকটা খুশি হলেও মুখ গোমরা করেই রাখে। রোহান বসে পড়ল ভোরের পাশে। স্যার থাকায় কিছু বলতে পারল না। রোল কল শেষ হলে স্যার হোমওয়ার্ক দেখতে শুরু করে। রোহান তার ও ভোরের হোমওয়ার্ক দিয়ে এসে ভোরকে ফিসফিস করে বলল, কি হয়েছে ভোর? রাগ করেছিস কেন? এমনি। এই পাতামি সত্যিই তোর আম্মু হয়ে গেছে? তুই কি করে জানলি? ভোরের প্রশ্নে রোহান হেসে বলল, আমি কেন, সবাই জানে মিস এখন তোদের সাথেই থাকে। ভোর মুচকি হেসে মাথা নাড়ায়। রোহান আরও ফিসফিস করে বলে, তোকে অনেক আদর করে, ভালোবাসে, খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। ভোর উৎসাহ নিয়ে জবাব দেয়, হ্যাঁ
অনেক আদর করে ভালোবাসে, খাইয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, আমার সাথে খেলে, আমাকে স্কুলে ড্রেসও পরিয়ে দিয়েছে। রোহান হাসে। স্যার সবাইকে শান্ত হতে বলায় দুই বন্ধু চুপ করে ক্লাসে মনোযোগ দিল। পরপর সবগুলো ক্লাস শেষ করে একটা বাদে। আজ পাতার ক্লাস ছিল না। লাস্ট ক্লাসে কথার মাঝে রোহান ভোরকে বলল, ভোর মিস তো তোর সৎ আম্মু, আর আমি শুনেছি সৎ আম্মু বেশি ভালো হয় না, বাচ্চাকে মারে বকে, ভালোবাসে না, কাজ করায়, কখনো কখনো তো খেতেও দেয় না, আর বাবাকেও নিজের দিকে করে নেয়। ভোরের নাকের পাটা আবার ফুলে ওঠে। আঁখি যুগল ভরে ওঠার সাথে সাথে নাসা গহ্বরও ভরে ওঠে। ভোর নাক ডলে কান্না আটকে থেমে থেমে বলল, আমার আম্মুই সৎ নই আম্মু, সে আমাকে খুব ভালোবাসে, আদর করে খাইয়ে দেয়, বুকে নিয়ে ঘুম পাড়াই, একটুও বকে না। মারা তো অনেক দূরে, তুই আর এমনি বলবি না, বলে দিলাম। ক্লাসের ঘন্টা বেজে যায়। টিচার ক্লাস থেকে বেরিয়ে গেলে ভোর খাতা বই পেন্সিল এলোমেলো করে ব্যাগে পুরে উঠে আসে, ব্যাগ কাঁধে নিয়ে। মেরির সিটের সামনে দাঁড়ালো। মেরি মধ্যের সেকেন্ডের বেঞ্চে বসে নিজের বই খাতা গোছাচ্ছিল। ভোরকে দেখে বলল, কি চাই? ভোর কিছু না বলে ওর পেন্সিলটা নিয়ে দুই হাতের সাহায্যে মট করে ভেঙে ফেলে দিল। আমার আম্মু সৎ না, আমাকেও মারে না, বকেও না, অনেক অনেক আদর করে, তোর মায়ের থেকেও বেশি, বলে দৌড়ে ক্লাসরুম থেকে বেরালো। টিচার রুমে গিয়ে উকিঝুঁকি দিল। এক ম্যাডামকে জিজ্ঞাসা করলো, আম্মু কোথায়? ম্যাডাম না বুঝলে ভোর সংশোধন করে বলল, পাতা মিস কোথায়? মিস ক্লাস 4-এ ক্লাস ছিল বোধহয়, সেখানেই হবে কেন? এমনি বলে বারান্দা পেরিয়ে মাঠে নামে। ক্লাস 3, 4 ও 5-এর ভবন টিচার্স রুমের উলম্ব বরাবর। ভোর দৌড়ে সেখানে যায়। নিচের বাম দিকে ক্লাসে উকি দিল। পাতা ক্লাসের ছাত্রদের ম্যাথ বুঝিয়ে দিচ্ছে। ঘন্টা পড়লেও শেষ হয়নি। ভোরকে উঁকি দিতে দেখে ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে, কি? ভোর দৌড়ে এক প্রকার জোর করেই পাতার কোলে উঠল। পাতা খানিকটা হতভম্ব। ক্লাস চলাকালীন এভাবে ভোরের দৌড়ে আসা। কি হয়েছে বর্ষণা? ভোর কিছু বলে না। শক্ত করে তার আম্মুকে জড়িয়ে বিড়বিড় করে আম্মু আম্মু জপতে থাকে। ক্লাসের সব ছাত্র কানাঘুষা করছে একে অপরের সাথে। পাতা তাদের উদ্দেশ্যে বলল, স্টুডেন্টস, ইউ ক্যান গো নাও। আই উইল এক্সপ্লেইন দ্য ইকুয়েশন টু ইউ নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। সবাই চলে যায় একে একে। পাতা ভোরকে ক্লাসরুমের হাই বেঞ্চে বসিয়ে কপালে চুমু খেয়ে আদুরে গলায় বলল, কি হয়েছে বলবে না? ভোর পাতার দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি আম্মু, আই মিস ইউ সো মাচ। তাই পাতা মুচকি এসে ভোরের গাল টেনে দেয়। ভোর মিষ্টি করে হাসল। তপ্ত মধ্যাহ্নের সময় ভ্যাপসা গরমে নাজেহাল নগর জীবন। স্বস্তি নেই একটুও। ফ্যানের বাতাসে শরীর জোরে না, গরম অনুভব হয়। ভালো লাগে না এই অসহনীয় গরম। খেয়ে বসে ঘুমিয়ে কাজ করে খেলে কিছুতেই শান্তি নেই। শুধু মনে হয় ফ্রিজের ভিতরে ঢুকে বসে থাকি। নয়তো গরমের এই 6 মাস শীতকালীন কোনো দেশে ভ্রমণের উদ্দেশ্যে টোপলা টাপলি নিয়ে বেরিয়ে পড়ি। শীত পড়লে ফিরবো আপন নিরে। কিন্তু হায়, সেটা তো সবার পক্ষে সম্ভবপর নয়। বিদেশ ভ্রমণ চারটিখানি কথা নয়। উচ্চাভিলাষী বৃত্তশালীদের পক্ষে সম্ভবপর হলেও মধ্যবিত্তর জন্য সেটা সোনার ডিম পাড়া হাঁস। অরুণ সরকার অফিসে ব্যস্ত সময় পার করছে। এসি সংযুক্ত অফিস হওয়ার দরুন গরমের অবকাশ নেই। আরামেই কাজ করছে। লম্বা ছুটি কাটানোর পর অফিসে সকলেই ব্যস্ত। অরুণ ক্লায়েন্টের সাথে মিটিং রুমে বসে। শহরে বড় বড় স্বর্ণের জুয়েলারির শোরুমগুলোয় তাদের কালেকশন অহরহ। আমাদের বাংলাদেশে 2 ঈদের পরপর বিয়ের সিজন শুরু হয়। এই সময়গুলোতে ব্যস্ততায় ভরপুর থাকে তাদের অফিসের প্রত্যেকটা কর্মচারী। অরুণ মিটিং শেষ করে তড়িঘড়ি করে বের হয়। আরেক নতুন ক্লায়েন্টের সব কালেকশন ডেলিভারি দিয়েছে। সঠিকভাবে ডেলিভারি দিতে পারল কি না সেটা জানা অতি আবশ্যকীয়। একে তো নতুন ক্লায়েন্টের সাথে অনেকগুলো কালেকশন অর্ডার করেছে। চিন্তা হওয়া উচিত। অরুণ ভাবল ম্যানেজার সুজনকে সাথে পাঠালে ভালো হতো, ইনসিওর হতে পারত। এটা নিয়ে টুকটাক কথা বলতে বলতে চিন্তিত ও গম্ভীর মুখে ম্যানেজার সুজনের সাথে নিজ কেবিনের উদ্দেশ্যে যাচ্ছে। অফিসের এক সেকশনের সামনে গিয়ে যাওয়ার সময় দেখতে পায় ডেস্কটপে একটা মানবী নেই। সবাই এক জায়গায় জড়ো হয়ে গভীর আলাপচারিতায় ব্যস্ত। সুজন গলা উঁচিয়ে ধমকে কিছু বলবে, অরুণ হাতের ইশারায় থামিয়ে দিল। শব্দহীন পায়ে হেঁটে যায় কেন্দ্রবিন্দুতে।
চেনা পরিচিত কর্মচারীদের ভিড়ে এক আপন মুখশ্রী দেখতে মেলে। অরুণের কপালে ভাঁজ পড়ল। পাতাবাহার অফিসে সে আরও দেখে লাবিবের কোলে ভোর হাসি মুখে এটা ওটা বলছে। অরুণ পাতার দিকে চায়, মুখে লাজুক হাসি, পিটপিট করে আঁখি যুগলদারা সবাইকে দেখছে। বাকি সবাই টুকটাক জিজ্ঞাসা করছে তাকে, আর মহারানী ধীরে ভদ্রভাবে জবাব দিচ্ছে। বাড়তি একটা কথাও বলছে না। এমন কিউট ও শান্ত ভঙ্গিতে সকলের সাথে কথা বলছে, মনে হচ্ছে এর চেয়ে শান্তশিষ্ট মেয়ে দুটো নেই। অথচ পুরাই সাইক্লোন এই মেয়ে। অরুণের অধর প্রসারিত হয়। এদিকে ওদিকে চেয়ে হাসি লুকিয়ে গম্ভীর ভাব বজায় রাখলো। পাতাবাহার লাবিবের সাথে একটু বেশি কথা বলছে না? হেসে হেসে বারবার তাকাচ্ছেও। সকালের হুমকির কথা মনে নেই নাকি? হোয়াটস গোয়িং অন? আলিপচারিতার মাঝে হঠাৎ বসের গম্ভীর গলা শুনে সকলের সচকিত হয়ে বসের দিকে ফেরে। স্বয়ং বসকে দণ্ডায়মান দেখে নিজের ডেস্কে যেতে সময় নেয় না। বাকি লাবিব ও মিসেস রুনা নিজ ডেস্কটপেতেই। লাবিবের ডেস্ক তার পাশে, কোলে ভোর থাকায় দরুন সে দাঁড়িয়ে থাকে। পাতা অরুণকে দেখে খানিকটা ঘাবড়ে যায়, আমতা আমতা করে, কি বলবে বুঝতে পারে না, তাই চুপ থাকাই শ্রেয় মনে করে। ভোর মিষ্টি হেসে বাবার দিকে চায়। অরুণ গম্ভীর মুখে লাবিবকে বলল, কাজ লাটে উঠিয়ে কি চলছিল এখানে? লাবিব হেসে পাতার দিকে তাকিয়ে বলল, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।